আজকে আমি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। ঐচ্ছিক বাংলা পরিক্রমার কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি, যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। আর এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের নিজেদের খাতায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে নেবে। দেখো, একের দাগেরটা দেখো, অলঙ্কারকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা হয় ও কি কি? দেখে নাও। এর সাথে অ্যানসারে রয়েছে অলঙ্কারের প্রধানত দুইটি ভাগ, শব্দালঙ্কার ও অর্থালঙ্কার। পরবর্তী দেখো দুয়েরটা। দেখো, শব্দালঙ্কার কাকে বলে? যে কোনো একটি শব্দালঙ্কারের উদাহরণ দাও। এখানে দেওয়া আছে, দেখে নাও তোমরা। পরবর্তী দেখো, শব্দালঙ্কার কত প্রকার ও কি কি? শব্দালঙ্কার প্রধানত 5 প্রকার: অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি। পরবর্তী দেখে নাও। আরেকটি কথা বলে দিই, শব্দালঙ্কারের এই সমস্ত যে ভাগ, এই ভাগের অনুপ্রাস, যমক, শ্লেষ, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় 5 নম্বরের টিকা দেওয়া হয়। এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দেব, সেগুলোও ফলো করবে। তোমাদের কিন্তু পরীক্ষার জন্য তোমরা বিশেষভাবে উপকৃত হবে। দেখো পরবর্তী, অর্থালঙ্কার কাকে বলে? একটি উদাহরণ দাও। দেওয়া আছে, দেখে নাও। নেক্সট, উপমান ও উপমেয় কাকে বলে? দেখো, যে বিষয়টি বক্তার মুখ্য বর্ণীয়, অর্থাৎ যার সম্বন্ধে বলা হয় তাকেই বলা হয় উপমেয়। যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই হচ্ছে উপমেয়। আর উপমান কাকে বলা হয়? যার সঙ্গে উপমেয়র তুলনা করা হয়, কম্পেয়ার করা হয়, তাকেই বলা হচ্ছে উপমান। তাহলে উপমান উপমেয় বুঝলে। পরবর্তী দেখো, অর্থালঙ্কার কয় প্রকার ও কি কি? দেখে নাও। নেক্সট 7টা দেখো, সাদৃশ্যমূলক অর্থালঙ্কার কাকে বলে? দেখে নাও। এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে। যেগুলো আমি দাগ দিয়ে রাখছি এগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত ছোট প্রশ্ন আসে, আর ছোট প্রশ্ন থেকে কিন্তু ছাঁকা নম্বর পাওয়া যায়। তার জন্য এগুলো তোমাদেরকে পড়তে হবে। দেখো 13টা দেখো, অনুপ্রাস কাকে বলে? অনুপ্রাস কয় প্রকার ও কি কি? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একদম ভাইটাল কোয়েশ্চেন। অনুপ্রাস কাকে বলে এখানে দেওয়া আছে। অনুপ্রাসের ভাগ দেখো, 5টি ভাগ। কি কি? এগুলো কিন্তু টিকা আকারে পরীক্ষায় আসে। অন্তর্নুপ্রাস, বৃত্তানুপ্রাস, ছেক্রানুপ্রাস, এগুলো পরীক্ষাতে খুব দেওয়া হয়। এগুলো ছাড়া মানে কোয়েশ্চেন হয় না বলা যেতে পারে। টিকা দেওয়া হয়, বড় প্রশ্ন আসে। দেখো 14টা দেখো, অন্তর্নুপ্রাস কাকে বলে একটি উদাহরণ দাও। দেখে নেবে। 15টা দেখো, বৃত্তানুপ্রাস কাকে বলে? আর এখানে দেওয়াও আছে, দেখে নাও। ছেক্রানুপ্রাস কাকে বলে? এটাও গুরুত্বপূর্ণ। ছেক্রানুপ্রাসের একটি উদাহরণ দেখে নেবে। পরবর্তী 21টা দেখো, লাট্যানুপ্রাসের একটি উদাহরণ দাও। এটাও দেখবে। সূত্রানুপ্রাস কাকে বলে? এগুলো গুরুত্বপূর্ণ আছে। আমি প্রশ্নগুলো কেন বলছি, উত্তরগুলো দেওয়া আছে সেই জন্য আর বলছি না, তোমরা এখান থেকে দেখে নিজেদের খাতায় লিখে নেবে। দেখো, যমক কাকে বলে? বা প্রশ্নগুলো জেনে রাখতে পারো, উত্তরগুলো তোমরা তোমাদের মতো অন্য জায়গা থেকে মনে করলেও কালেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। পরবর্তী দেখো, শ্লেষ অলঙ্কার কাকে বলে? শ্লেষ কত প্রকার, কি কি? নেক্সট, বক্রোক্তি অলঙ্কার কাকে বলে? বক্রোক্তি অলঙ্কার কয় প্রকার? এটাও গুরুত্বপূর্ণ আছে। 30টা দেখো, শ্লেষ বক্রোক্তি ও কাকুব্রক্রোক্তি কাকে বলে? পড়বে। পরবর্তী দেখো, পূর্ণোপমা কাকে বলে? 37টা। 39টা দেখো, লুপ্তোপমা কাকে বলে? এটাও গুরুত্বপূর্ণ।
41-এরটা দেখো, এটাও গুরুত্বপূর্ণ। যেগুলো দাগ দিয়ে রেখেছি, যেগুলো আলোচনা করে দিচ্ছি, এগুলো কিন্তু আবশ্যিক আগেই করতে হবে তোমাদেরকে। দেখো এখানে একটা দাগ দেওয়া হয়নি, আমি দাগ দিয়ে দিলাম। রূপক অলঙ্কার প্রধানত কয় প্রকার ও কী কী, এটাও পড়বে তোমরা। 44-এরটা। 45-এরটা দেখো, নিরঙ্গ রূপক কয় প্রকার ও কী কী, এটাও পড়ে রাখবে। আচ্ছা, এইগুলো থেকে আমি তোমাদেরকে ছোট প্রশ্ন দিলাম, তোমরা প্রশ্নের উত্তরগুলো তাড়াতাড়ি বুঝে বুঝে মুখস্থ করবে, পড়বে। কারণ পরীক্ষার সময় যদি এগুলো পড়তে চাও তখন কিন্তু খুব একটা হবে না, অনেকটা চাপ হয়ে যাবে। সুতরাং পরীক্ষার অনেক আগে থেকেই কিন্তু এগুলো তোমাদেরকে আয়ত্ত করতে হবে। আজকের এখানেই শেষ করলাম। সবাই ভালো করে পড়াশোনা করো। কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা জানিও।